আসসালামু আলাইকুম, আমি রিমি। রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের পাতুরি রেসিপি। তো দেখতে থাকেন, পুরো ভিডিওটা আমার সাথেই থাকেন। তো দেখেন, প্রথমে আমি একটা শিলপাটায় কিছু শুকনো মরিচ বেটে নিলাম, তারপর পেঁয়াজ বেটে নিলাম, তারপর এখন হচ্ছে দু পিস মাছ আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি শুধু একজনের জন্যে রান্না করব, তার জন্য হচ্ছে 2 পিস নিয়ে নিলাম। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে একটু এলাচ গুঁড়া, আর দিয়ে দিছে একটু সরিষার তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে পরে আমি এখানে 2টা মৌলবি কচু পাতা নিয়ে নিছি। তো কার এলাকায় কী নামে ডাকে আমি জানি না, তবে আমাদের এইখানে মৌলবি কচু বলেই এটাকে চেনে। তো আমি 2টা পাতা নিয়ে নিছি, আর এখন পাতায় 1 পিস মাছ নিয়ে নিলাম। আর এখন ভালো করে মুড়িয়ে একটা সুতা দিয়ে একটু হালকা করে একটু বেঁধে নেব, যাতে ছুটে না যায়। তো দেখেন, আমি বেঁধে নিলাম। তো এখন এভাবে ওই মাছটাও হচ্ছে বেঁধে নেব। তো হয়ে গেলে পরে আমি চলে যাব এখন চুলায়। তো দেখেন, প্রথমে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিছি, আর হচ্ছে এখন দিয়ে দেব সয়াবিন তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দেবো সে পাতায় মোড়ানো মাছগুলো। আর আমি দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে করে দিছি, সুতাগুলো কেটে দিছে। তো দেখেন, ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেল আমার পাতুরি। পাঙ্গাস মাছের পাতুরি আসলে অনেকে অনেক মাছের পাতুরি খাইছে, তো এইটাও একদিন ট্রাই করেন, অনেক মজা হয়। ধন্যবাদ। দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর তৃপ্তি ভরে খান। এত মজা হয়েছে না কি বলবো, অসম্ভব মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ইউনিক রান্না রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।